আসসালামু আলাইকুম। ডক্টর শটে আপনাদের সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাকিবুল হাসিব রাফিন। শুরুতে একটা কথা বলেছিলাম, বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে হলেও বাংলাদেশের জন্য ওটা একটা ডু অর ডাই ম্যাচ ছিল। বাংলাদেশ যদি শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেত তাহলে বাংলাদেশ তাদের বিশ্বকাপে সুপার 8 খেলার সম্ভাবনা টিকিয়ে থাকতো। বাংলাদেশ সেই কাজটা সহজভাবে করেছে এবং বেশ ভালোভাবেই করেছে। বাংলাদেশের এখন দারুণ সম্ভাবনা রয়েছে সুপার 8 খেলার। বাংলাদেশের এবারে মিশন হচ্ছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের শুরুতে বাংলাদেশ যে অবস্থানে ছিল অনেকটা কিন্তু ব্যাকফুটে ছিল। তাদের রিসেন্ট পারফরমেন্স এতটাই বাজে ছিল, বাংলাদেশের পক্ষে বিশ্বকাপে ভালো করাটা কিন্তু এই মুহূর্তে দর্শকরাও অতটা সেই স্বপ্নটা দেখেনি। বাংলাদেশ যেভাবে প্রথম ম্যাচটা জয় পেয়েছে, সামনে কিন্তু বাংলাদেশে বেশ বড় একটা সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ কেমন করবে, যে আত্মবিশ্বাস নিয়ে অনেক আলোচনা করা হচ্ছিল, সেই আত্মবিশ্বাস কিন্তু বাংলাদেশ কিছুটা হলেও খুঁজে পেয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সামনে যে ম্যাচটি নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে, সেই ম্যাচটি কোনো কারণে যদি পণ্ড হইতো বা কোনো কারণে যদি খেলাটা না মাঠে করাতো বাংলাদেশের জন্য, আমার মনে হয় সেটি সবচেয়ে বেশি কাজে আসতো। নিউ ইয়র্কের মাটিতে যে কন্ডিশনে ক্রিকেট হচ্ছে সেটা আমরা অনেকেই দেখেছি। মিরপুরের চেয়েও বাজে অবস্থা। মিরপুর যদি ধান ক্ষেত বলা হয়, সেটা ধান ক্ষেতের চেয়েও যদি কোনো খারাপ কোনো ক্ষেত থেকে থাকে, সেটা হচ্ছে নিউ ইয়র্কের ওই উইকেট। ওই উইকেটে বাংলাদেশ যে আত্মবিশ্বাসটা ইতিমধ্যে সঞ্চয় করেছে, সেই আত্মবিশ্বাসটা যদি বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলে তাহলে সেই আত্মবিশ্বাসটা আমার মনে হয় আবারও ভেঙে যাবে। তাই বাংলাদেশ যে মোমেন্টামটা ক্যারি করেছে, সেই মোমেন্টামটা আমার মনে হয় শুধুমাত্র ওই ম্যাচটি কারণে আবারও হয়তো বা ভেস্তে গেলেও যেতে পারে। তাই জয়ের চেয়ে আমার মনে হয় সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী থাকা উচিত যে ওই ম্যাচটি আমরা ফ্রেন্ডলি ক্রিকেট খেলবো। আমরা যদি ফেয়ারলেস ক্রিকেট খেলি, আমরা ওটাকে যদি গুরুত্ব না দিয়ে থাকি, তাহলে আমার মনে হয় বাংলাদেশ বরঞ্চ বেশি ভালো কিছু করবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা যদি জয় নাও পাই, তাতেও আমার মনে হয় না সুপার 8 খেলার জন্য খুব কঠিন কিছু হবে। নেক্সট যে দুটি ম্যাচ রয়েছে নেপাল এবং নেদারল্যান্ডের সঙ্গে, সেখানে বাংলাদেশ তাদের সেরা ক্রিকেটটা খেলতে পারলেই সুপার 8 কোয়ালিফাই করতে পারবে। এই আত্মবিশ্বাস পুঁজি করে নেদারল্যান্ড এবং নেপালের সঙ্গে খেলার জন্য আমার মনে হয় সবচাইতে বড় বাধা হতে পারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই নিউ ইয়র্কের ম্যাচটি। নিউ ইয়র্কের যে কন্ডিশনে খেলা হচ্ছে, সেখানে 120 রান করাই কিন্তু খুবই দুঃসাধ্য। এর চেয়ে বড় কথা হচ্ছে, এই ধরনের উইকেটে ব্যাটিং করার চেয়ে শরীর বাঁচানোই কিন্তু সবচেয়ে বড় কঠিন কাজ। ওখানে ইনজুরি পড়ার সম্ভাবনাও কিন্তু অনেক বেশি থাকে। তাই বাংলাদেশকে একটা বড় পরীক্ষা দিতে হবে নিউ ইয়র্কের ওই উইকেটে টিকে থাকার জন্য। আমি এই জন্যই বলছি, ক্রিকেটের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে যদি ম্যাচটা পরিত্যক্ত হতো, যদিও সম্ভাবনা নেই নিউ ইয়র্কের ওই কন্ডিশনে বৃষ্টি হওয়ার, তারপরেও যদি কোনো কারণে পণ্ড হতো তাহলে হয়তোবা বাংলাদেশ বেঁচে যেত। বাংলাদেশ যদি খেলা হয় তারপরেও যেন সেই ফ্রেন্ডলি ক্রিকেটটা খেলতে পারে, আত্মবিশ্বাসী ক্রিকেটটা খেলতে পারে। এটা আমাদের জন্য সকলের শুভকামনা থাকলো বাংলাদেশ দলের প্রতি। বাংলাদেশ ভালো কিছু করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাটলিস্ট একটা শুভ দিন পার করবে, যেটা নেক্সট 2 ম্যাচের জন্য আত্মবিশ্বাস হিসেবে কাজ করবে। এই মুহূর্তে ক্রিকেটারদের কনফিডেন্স সবচেয়ে বড় জরুরি। বাংলাদেশ কিছুটা হয়তো বা কনফিডেন্ট পেয়েছে, বিশেষ করে ব্যাটাররা। ব্যাটারদের যদি এই আত্মবিশ্বাসটা ভেঙে যায়, তাহলে বাংলাদেশের সামনে বিশ্বকাপ থেকে পাওয়াটা কিন্তু খুবই কঠিন হয়ে দাঁড়াবে। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা আমরা যেন স্বাভাবিকভাবে ওই দিনটা পার করি। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছে, আবার আসবো অন্য কোনো ম্যাচে ভিডিও নিয়ে। পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।